আগের বৃহস্পতিবার তো পুজো দিতে পারিনি, এই বৃহস্পতিবার পুজো দিলাম। তবে পাশের দোকানে লাড্ডু পেলাম না, জানো তো, নকুনদানায় দিতে হলো। ইচ্ছে ছিল ঠাকুরকে আজকে একটু ভালো মন্দ কিছু খাওয়াবো, হলো আর না, কি আর করা যাবে। আগের বৃহস্পতিবার পুজো দেখো, বেলপাতা আর ওই যে শিব ঠাকুরের ঠাকুর, দাঁড়াও দিয়ে নি। কালকে বিরিয়ানিটা রয়েছে, বাসি বিরিয়ানি, যেটা আমার ছেলের ভীষণ প্রিয়। তো খেয়ে এই যে দেখতে পাচ্ছ রয়েছে, আর ওই যে বসেছে খেতে, চান করে চলে এসছে। ঘরের জায়গাটা এতটাই শর্ট যে একটু ভালো করে ওই যে ক্যামেরা কোথাও দাঁড়িয়ে করবো আর হয়ে ওঠে না। পেঁয়াজ নিয়ে নিয়েছেও, আমি আর গোল করে কাটিনি, আমি পুজো টুজো দিয়ে উঠে আমার পা এত যন্ত্রণা করছিল, দেখাই তোমাদের। দেখো, বলেনি পায়ে লাগিয়ে শুয়েছি, আর ছেলে চান টান করে চলে এসছে। এখন অলরেডি 11, সাড়ে 11টা বাজতে যায়। আর ওর প্রিয় জিনিস বিরিয়ানি, যেটা ও খাচ্ছে। আর আমি এখন উঠবো, উঠে সব কাজ একে একে হাত দেবো আর কি। ছেলে বিরিয়ানি খাচ্ছিল আর আমি ভিডিও আপলোড দিয়ে শুয়েছিলাম, জানো শরীরটা এত ক্লান্ত। আর ছেলে বলছে, মা দুপুরে কিন্তু আমি কম খাবো। আমি, সে তো তুমি খাবেই বাবা, কেন বিরিয়ানি খেয়েছো, পেটটা পুরো ভার হয়ে রয়েছে। আর ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, জানো তো। আজ সুতপতি ভাই আমাকে নিয়ে চিন্তা করে, বলে, মনা তুই একটু মাংস খাস না। সত্যি কথা বলতে মা তো সন্তান যেটা ভালো খায় সবসময় ইচ্ছা করে যে ওকেই আগে দিই, কেন সবসময় সব কিছু তো আমাদের ঘরে হয় না। হয়তো একটা দিন আসবে যখন ও ইনকাম করবে, তখন আমরা খাবো। তখন এই দিনগুলো যদি ও মনে রাখে, জানি না কতটা কি আমার ভাগ্যে আছে, তখন হয়তো ও আবার ওরটা না খেয়ে আমাকে খাওয়াবে। তো এরকমই করবে। তবে চেষ্টা করি, তবে কিন্তু জানো বরের পাতে যেটুকু দিই বা ছেলের পাতে দিই, আমি আমার পাতে না নিলেও কিন্তু ওরা কিন্তু ওদের থেকে আমার জন্য দিয়েই দেয়। দেখো শরীরটা যে খুব খারাপ লাগছে, ছেলে আমাকে নুন চিনি জল করে দিচ্ছে। আমার কিন্তু হাই প্রেশার, কিন্তু হাই প্রেশার হলে কি হবে, মানে শরীরটা ভীষণ দুর্বল লাগছে। এই যে ঘাম হয় আমার এত শরীরে প্রেশারের জন্যে, তারপরে শরীরটা এত দুর্বল আর ক্লান্ত হয়। গ্লুকন্ডি হলে খুব ভালো হয়, একটু গ্লুকন্ডি খেলে শরীরে একটু এনার্জি ফিরে আসে। কিন্তু যেহেতু গ্লুকন্ডি নেই বা ওআরএস খেলেও হয়, সেই জন্য একটু মাঝে মাঝে নুন চিনির জল খাই। জানি প্রেশার বাড়বে, তাও কিছু করার নেই, তবুও নুন চিনির কিন্তু আমি জল খাই আর কি, কী করবো। শুভ দুপুর সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। শরীরটা একটু খারাপ, গরম পড়লে আমার খুব কষ্ট হয় আর কি, প্রেশারগুলো বাড়ে আর কষ্ট হয়। সকালবেলা উঠে একটু শুয়ে টুয়েছিলাম, পুজো দিয়েছি, কাজকর্ম করেছি, তারপরে ওই তরকারি মানে মাংসের তরকারিটা গরম করেছি, ডালটা বাকি আছে গরম করতে। আর শুধু আজকে পটল আলুর তরকারি করবো, আর একটু পারলে আলু সেদ্ধ দেবো, আর কিছু করবো না। আর হচ্ছে দেখো ওয়েদারটা একটু আগেও কত রোদ্দুর ছিল, এখন দেখো রোদ্দুরটা কমেছে। শুধু কটা ভিডিও করলাম হচ্ছে ইউটিউবে, ফেসবুকে করিনি আর কি, বুঝেছো। দিয়ে হচ্ছে এই দেখো একটা জিনিস তোমাদের দেখায়, সকালবেলা রাগ পেঁপেটা পেকেছে এখানে, এই যে ছোটো পেঁপেটা পেকেছে, বড়োটা বাড়িয়ালি বৌদিদের দেবো, ছোটোটা আমরা তো খাই না, বর খাবে তার জন্য। লোকের এত নজর বলার কথা না, জানো। কালকে ফোনটা পড়ে দেখো গ্লাসটা ভেঙে গেছে, গ্লাসটা আবার করতে হবে, কিনতে হবে। লোকের এত নজর, হাঁ করে তাকিয়ে বসে থাকে, যে না বলতে যাচ্ছে গাছ পাওয়া পেঁপে ভালো। তাদের বাড়ি যা খুশি হয়, মানে কোনো অনুষ্ঠান পরব বলো বা কোনো কিছু মানে গাছের বলো, কখনো কিছু দেয় না। এর আগেও আমি তাদের অনেক দিয়েছি। কুমড়ো ফুল হয়েছে, কুমড়ো ফুল নিয়ে যাবে, যখন আগের বার হয়েছিল হয়তো শনি মঙ্গলবারটা আমরা বড়া খাই নিরামিষ, তো তখন আমি বলছে এই কুমড়ো ফুল নেবো, তাহলে তুমি নেবে বলছো, ঠিক আছে নাও, তাহলে আমাদের জন্য কটা রাখো, আজকে আমরা বড়া খাবো। আমরা বড়া খাবো, কটা আমাদের জন্য রাখো, কটা তুমি নিয়ে যাও। ও মা, এই সামনে যতগুলো ছিল প্রায় 25-30 সব নিয়ে চলে গেছে। এখন টালির উপরেরগুলো আমাকে বলছে নিতে। সেদিন এতটাই মাথাটা গরম হয়ে গেছিলো, আমি বলছি তুমি সব নিয়ে নিলে, বললাম না আমাদের জন্য 8-10টা রাখো, আর বাকি তুমি 10-15টা যা আছে নিয়ে যাও। বলছে টালির উপরে আছে, তো আমি টালির উপরে উঠবে কি, ওর বাবা বাড়ি আছে, কাজে গেছে তখন। তো তাদের চোখ সবসময় যে গাছে কী হচ্ছে না হচ্ছে, তারা কিন্তু নিয়ে যাবে, দিয়ে যায় না কখনো কিছু। আর এখানে ভিডিও করলাম আর গরম লাগছে। আর টালির কুমড়ো গাছটা দেখো, এই পাশে গাছ একদমই হচ্ছে না। পুঁই শাকও এরকমই ফাঁকা ছিল, আর এই কুমড়ো গাছটাও এদিক থেকে উঠেছে, কিন্তু এদিকে এরকমই ফাঁকা, জানি না কেন, নজরে না চোখে না কিছু বলে না, চোখের নজর লাগে মনে হয় সেটাই। আর একটা কথা, মানুষ ভিডিও করে আমার দেখে, বলে যে তা আমরা মানে কি বলো, আমরা ওই বলি না কখনো যে কি আছে কি না আছে, সেই কথার পরিপ্রেক্ষিতে মানুষের তোমার বলে যে হ্যাঁ মানুষ পারে না বলতে, যে কেচ্ছা বলতে পারে না, আমরা কেচ্ছা বলতে পারি। আমরা ঘরে এই যে বরের কাজ নেই এইসব আয়োজনে নাকি আমাদের সবাই পাশে থাকে, তো তারাই যেন বেশি কেচ্ছা বলে। তারা কি কেচ্ছা বলে, আমার হচ্ছে নেই, আমার বর এটা এনে দেয়নি, আমার ওটা এনে দেয়নি, আমার
উঠানে দেয়নি, সারাদিন বসে আলোচনা সমালোচনা। তারা বেশি কেচ্ছা করতে পারে, কেচ্ছা বলতেও পারে, কিন্তু কি তাদের কেচ্ছা লোকে হয়তো পছন্দ করে না, এ হচ্ছে ব্যাপার। কেচ্ছা পছন্দ করারও ব্যাপার আছে। আর আমি কখনো ডেলি ব্লগিং করি, আমি ওই বলা বলি কথা এর ওর আলোচনা কেচ্ছা এইসব আমি করিও না, করতে পছন্দও করি না, বুঝেছো? এসব করিও না, করতে পছন্দও করি না। আর সংসারের কাজ আমি সারাদিন ব্যস্ত থাকি, সেটা তোমাদের সামনে শেয়ার করি। ক্যামেরা ধরে নিয়ে সারাদিন শুধু ঘুরে বেড়াই না সংসারের কাজকর্ম ফেলে রেখে, বুঝেছো তো? তো মানুষের কাজ মানুষ বলবে, যখন মানুষ খারাপ থাকে তখন মানুষ মানে তখনও সমালোচনা করে, যখন মানুষ ভালো থাকে তখনও সমালোচনা করে। ও আর একটা কথা, আমার হচ্ছে 4 বছর কমপ্লিট হলো, ইউটিউব থেকে আমাকে দিয়ে পাঠিয়েছে, ওই যে একটা লোগো, বা 4 বছর 4 বছরে কিচ্ছু করতে পারলাম না, না ভালো ঘর ভাড়ায় থাকতে পারলাম, না গাড়ি, না বাড়ি, না ভালো খাওয়া দাওয়া, কিচ্ছু করতে পারলাম না, না গয়না গাটি। তোমাদের ওই যেটা পাঠিয়েছে আমি একটা স্ক্রিনশট মেরে রেখেছি, সামনে তোমাদের দিয়ে দেবো, তোমরা একটু দেখবে, দেখে নিও, এই হচ্ছে ব্যাপার। তো চলো, অনেক বক বক করলাম। তরকারি তো আজকের শুধু পটল আলুর তরকারি হবে, আর কিচ্ছু হবে না। ডাল আছে, মাংস আছে, আর গ্যাসের যা পরিস্থিতি, গ্যাস এখন খরচা করে খাওয়া খুব মুশকিল। আবার এই এনার্জি লকডাউন হবে বলছে, সেই একটা জ্বালা। জানি না এনার্জি লকডাউন কবে হবে আর কেমন। তো দেখছিলাম মোবাইলে, এনার্জি লকডাউন মানে কারেন্ট ফারেন্ট সব ডাউন করে দেবে। আর এই গরমে যদি কারেন্ট না থাকে 4 ঘন্টা 5 ঘন্টা, তাহলে তো আমি তো পাগল হয়ে যাব। প্রচুর কষ্ট হয় আমার গরমে, শীতে থেকে বেশি গরমে কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়, কেন? তো দেখা যাক, ফোনে চার্জ না থাকলে ভিডিও যে কতটা কী করবো তাও জানি না। তো চলো, তোমরা সাথে থাকো। ছিল দেখো, এই ফোনটা থেকে থেকে কি হচ্ছে জানি না। কালকে ডাল ছিল, গরম বসিয়ে দিয়েছি, মোটামুটি উচ্ছেগুলো খাওয়া গেছে, বললাম না কাউকে। কালকে ডালটা খুব সুন্দর হয়েছিল গো, এতটাই টেস্ট হয়েছিল বলার কথা না। তবে আজকে আরেকটু ফোড়ন দেবো, রাঁধুনি ফোড়ন দেবো হাতায় করে, আর সেদিনের মতো ভুল করবো না যে উঠে যাবে। আর এখানেও ভাত বসিয়ে দিয়েছি, আর পটলগুলো দেখো পেকে উঠেছে, এখন পটলগুলোকে কাটবো, পটল আর আলুর তরকারি করব। তো ভাবছি কি আলু সেদ্ধ দেবো না কি করব বুঝতে পারছি না। পটলের তরকারি, ডাল আর মাংসটা, আলু সেদ্ধ দিয়ে ভাবছি একটা, বুঝেছো? তাহলে এই তরকারিটা রাতেও হয়ে যাবে, নাহলে শুধু এবেলাতেই হবে, এ কটা পটলে না রাতেও হবে আর কি, দুটো মিলিয়ে মিশিয়ে। তো দেখো চলো কি করি দেখছি। ডলি দিদিভাইয়ের অনেক দিন হলো কমেন্ট পাই না, কি জানি কেমন আছে, শরীর ভালো আছে কিনা বুঝতে পারি না। সুপর্ণা দিদিভাইয়ের কমেন্ট পাই। তোমরা প্রতিদিন যারা কমেন্ট করো না, তারা আমাদের সাথে মানে আমার সাথে অন্তত আমার মনে হয় আমার পরিবারেরই একটা অংশ। যেমন আমার ছেলে বর, সংসার, শ্বশুর শাশুড়ি সবাই, তেমন কিন্তু আমি তোমাদেরও মনে করি। আমি আমার নিজের পরিবারের একজন সদস্য মনে করি, জানো তো। আমি দেখানোর জন্য কিছু বলি না, দেখানোর জন্য কিছু করি না, আমার যেটা মনে হয় সেটাই আমি বলি। আমি সবসময় তোমাদের বলি, যখনই তোমরা আমার বাড়িতে আসবে সবসময় দেখতে পাবে শিবানীকে একই রকম, কোনো পরিবর্তন নেই। শিবানী মুখে যেটা বলে কাজেও কিন্তু শিবানী সেটা। যে মুখোশ পরা মানুষগুলো আমি পছন্দ করি না। লোকে বলে কন্টেন্ট তৈরি করার জন্য অনেকেই অনেক মিথ্যা কথা বলে, আমি কিন্তু বলি না। আমি যদি আমার ছেলের পিছনে স্কুলে যাই তো বলি, দেখাই বা বলিও যে আমি স্কুলে গেছি। যদি আমি না যাই তো তোমাদের দেখাইও না, বলিও না। আমি কন্টেন্টের জন্য কখনো কোনো কিছু করিনি আজ অবধি, আর কোনো দিন কখনো কোনো কিছু করবও না। কন্টেন্টের জন্য আমাকে মিথ্যার আশ্রয় নিতে, ভাইরাল হতে হবে, আমাকে টাকা ইনকাম করতে হবে, সেই জিনিস আমি করিও না, পছন্দও করি না। আর কি বলো তো, ওই যে সংসারে যে ব্যাপারটা থাকে না, যে লোকের পরিবারের এইটা ওটা বলা, হ্যাঁ বলতে পারো, যেখানে মনে আঘাত অনেক সময় এতটাই ঘন আঘাত কিছু মানুষের কাছ থেকে পাওয়া, যে আঘাতের জন্য আগে হয়তো বলে ফেলতাম, এখন বলি না। এখন তোমাদের সাথে কথা বলেই মনটা হালকা করে, আগে তো কেউ বলার ছিল না, তখন বলতাম, এখন কিন্তু বলি না, এই হচ্ছে ব্যাপার। তো কিছু মানুষের কাছ থেকে এতটাই ঘন মানে এতটাই গভীর আঘাত আমার জীবনে এসেছে, যে সবসময় মনে হয় কি, যাদের মানে কি বলবো, নিজের হাতে করে নিজের খেয়ে না খেয়ে যাদের জন্য করেছি বা ভেবেছি, তারা এত বড় আঘাত দিতে পারে, এটা ভাবলেও কিন্তু কষ্ট হয়। যে সত্যি কথা বলতে, সবথেকে বড় কথা, আমি ভগবানকে বিশ্বাস করি, আর মনে করি সে আমাকে যখন পৃথিবীতে পাঠিয়েছে তো নিশ্চয়ই কিছু ভেবেই পাঠিয়েছে। তো অনেকেই বলে যে তোমার দুঃখ দেখো, আমি সবসময় বলি দুঃখ বললে একটা গল্প তৈরি হবে। দুঃখ আছে, কিন্তু আমাদের সমস্ত ভাই বোনের জীবনেই আছে। কিন্তু আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় করি, আমি কিছু বলি আবার কিছু চেপে রাখি। কখনো কখনো এমন হয় না, এত আঘাতটা বেশি হয়, যখন চেপে রাখার মতন হয় না, তখন আমি তোমাদের কাছে মুখ ফুটে বলে ফেলি, এই হচ্ছে ব্যাপার। দুটো ডাটা রেখেছিলাম, আর পটল দিয়ে, ডাটা আলু পটল দিয়ে একটা তরকারি করব। কালকের একটু ডাল আছে, আর 2 পিস মাংস আছে। তো তোমরা সবাই চিন্তা করো তো, দিদিভাইয়ের নাম আমি ভুলে গেছি, বলেছে আর গ্যাসের যখন এত সমস্যা, তো এত কিছু রান্না, সত্যি বলতে দেখো যে আমি যেমন আজকে দেখো শুধু পটল আলুর ডাটার তরকারি করবো, আর কিচ্ছু করব না। আর তরকারিগুলো গরম করব। দেখো আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, যে আমার বরের ভাত খাওয়ার খোরাকিটা একটু বেশি, বা আমরাও কিন্তু বাইরের কোনো খাবার খাই না, ওই জন্য ভাতটা বেশি খাই। এবার ভাতটা খেতে গেলে তরকারিটা তো আমাকে লাগবে,
লাগবেই বলো। ভাতটা নামিয়ে তেলটা গরম বসালাম, বুঝেছো? এবার আবার সেই দেখো কি জ্বালাতন। দেখো বাসি তরকারি যেহেতু ফ্রিজ নেই, রাখলে একই মানে বার করে খেয়ে নিলাম, বার করে রেখে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডাটা কমে যাবে, খেয়ে নেবো, সেটা একই রকম টেস্ট পাবো। কিন্তু যখন তুমি কোনো তরকারিকে না আবার গরম করবে, তখনই সেই তরকারির টেস্ট একদম নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে তখন যদি তুমি একটু ফোড়ন দাও, তাহলে কিন্তু সেই তরকারিটা আবার টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় আর কি, বুঝেছো? একদিন তোমরা করে খেয়ে দেখবে, যার জন্য আমাকে তরকারিগুলো কিন্তু আবার ফোড়ন দিতে হয়। আর এইভাবে দিয়ে নিচ্ছি ফোড়নটা, তাহলে তাড়াতাড়ি গ্যাস বাজবে। ভেবেছিলাম আজকে পটল আর ডাঁটা আলু দিয়ে পোস্ত বানাবো, তো ছেলে আমার পটল পোস্ত অত ভালোবাসে না, আলু পোস্তটা যত ভালোবাসে। কারণ থাকবে আজ মশলা করার আর শক্তি নেই, মানে শরীরটা দিচ্ছে। তার মধ্যে ছেলেকে জিজ্ঞাসা করতে পারিনি, ওই কলেজ থেকে যেসব ফোন করছে, এই কলেজ ওই কলেজ সেই কলেজ, ফোন করেই যাচ্ছে, তোমার মাথাটা একবারে পুরো খারাপ করে দেয়। একটা আলু সেদ্ধ দিয়ে রেখেছি, ওই জন্য এটা দেখো কী করি, কী বলো, এইটা ভাত, তেল পড়লো হাতে, পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে তুলে রাখছি, তারপর দেখি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মাখা মাখা করে তরকারি করে রাখবো। ভালো লাগছে না একদম, মানে শরীরটা মানে কেমন ক্লান্তও লাগছে আমার, যে ক্লান্তি একটা, মানে শুয়ে থাকতে ইচ্ছে করছে, শুয়েছিলাম, লঙ্কার বোটাগুলো দেখছি নষ্ট হয়ে গেছে। ছেলেকে বললাম বাবা লঙ্কার বোটাগুলো একটু ছাড়িয়ে দেয়, তেলটা একটু কম হয়ে গেল। হাতের মধ্যে গরম তেল পড়েছে, দেখো পেঁয়াজটা তুলতে গিয়ে। ডালটা করে নিয়েছি, আলু সেদ্ধ, পটল ডাঁটা আলু, এই যে পটল ডাঁটা আলু আর টমেটো এ দিয়ে তরকারি, আর এর মধ্যে একটু কুমড়ো হলে ভালো হতো। আর কালকের 4 পিস মাংস রয়েছে, মাংসটা এনেছিলাম একটু বেশি করে, একটু পকোড়া খেতে ইচ্ছে করছে কতদিন ধরে, ছেলেটাও চাইছে ঘরে করবো। তো কাল মাংসটা বলেছি একটু হাড় দেখে দিন, তো সবই হাড়ই দিয়েছে, মানে মাংস নেই বলতে গেলে, কি জ্বালা। ছেলেকে বললাম যে চিন্তা করিস না বাবা, একদিন রাতে গিয়ে একটু 200-250 মাংস নিয়ে আসিস, দিয়ে আমরা তো বেশি খুব মাংস খাই না, সেই 1 জানুয়ারিতে খেয়েছিলাম, তারপরে এই বিবাহবার্ষিকীর দিনে স্টোমাক খেয়েছি, আবার এই আজকে 3 মাসের মধ্যে মানে 3 বার খেলাম। আজকাল গ্যাস বাঁচানোর জন্য আমিও আপ্রাণ চেষ্টা করি, আজ বলে না, আমি আগেও কিন্তু এটাই করতাম, কুকারের মধ্যে অনেক কিছু সেদ্ধ করে নিই, যেগুলো আমি তোমাদের দেখাইও, কিন্তু অনেকেই কিন্তু খায় না। কেন বলো তো? আমার গ্যাস তো মাসে গেলে যদি আমার নিতে হয়, তাহলে তো অনেক টাকা লাগবে, সেই জন্য বাঁচাই। আজকে বাইরে ওয়েদারটা দেখো, বর চান করতে 3:30 বাজে, এ দেখো ওয়েদার অন্ধকার হয়ে এসছে। ভাত খাবো, পান্তা ভাত আছে, আমি পান্তা ভাত খাবো, ওরা গরম ভাত খাবো। আর এই চুড়িদারগুলো ভিডিও বানিয়েছিলাম, পর থেকে আবার ধুয়ে দিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি, মেলে দিয়েছি, বুঝেছো? মেলে দিয়ে, আর এই দেখো একটা জিনিস তোমাদের দেখাই, কুমড়ো ধরবে কি, দেখো কুমড়োতে পোকা খেয়ে কী করছে, কোথায় ধরেছে কুমড়োটা দেখতে পাচ্ছ? জামা কাপড়টা মেলে দিয়েছি, আর নাইটি ফাইটিগুলো তুলে নিয়েছি, দিয়ে এখানে আছি বসে। আর রান্না হয়ে গেছে আজকে 1 তরকারি ভাত, আর কালকের মাংস, আর কালকেকার ডাল আলু মাখা, এই হচ্ছে রান্না। ওয়েদারটা এরকম থাকলে ভালো লাগে, গরম লাগে না, কিন্তু মানে গরম আছে, আবার এই যে লকডাউন হবে, কি ভয়ানক পরিস্থিতি যে আমাদের মতো মানুষের জীবনে আসবে, উপরওয়ালা মালিক, তাছাড়া কেউ মালিক না, মানে প্রচুর ভয়ানক পরিস্থিতি আসবে। এই লকডাউন হলে কি যে করব, কি যে হবে, বলছে এনার্জি লকডাউন, প্রথমে বুঝতে পারিনি এনার্জি কালকে রাতেই দেখেছি এনার্জি লকডাউন মানে কি, তারপরে দেখলাম এনার্জি লকডাউন মানে কারেন্ট ফারেন্ট চলে যাবে, ফ্যাক্টরি বন্ধ। তো ভাবো তো কত গরিব মানুষ আছে, ফ্যাক্টরিতে যদি কাজকর্ম না হয়, যদি কাজ না করতে পারে, তাহলে তাদের সংসার কী করে চলবে? এক গ্যাসের এই প্রবলেম, মানে চারিদিকে শুধু প্রবলেম, কবে যে এই প্রবলেম মানুষের জীবন থেকে যাবে? যুদ্ধ হচ্ছে অন্য দেশে, আর ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের দেশে, কি অবস্থা বলো তো? বৃষ্টি পড়ছে, ওরে বাবা, ও বাপি একবার নামো বেটা, বড় বড় ফোঁটা পড়তে শুরু করেছে, এগুলো তুলে না, ওগুলো আমি তুলে নিচ্ছি, এগুলো ভিজে আছে, দিয়ে দাও দরজার উপরে, এইটা দিয়ে দাও, জল ঝরে গেছে, আর তোমার প্যান্ট জামাটা তুলে বসে রাখো, এরকম বড় বড় ফোঁটা পড়ছে ঘপাট ঘপাট করে। চলো, বাইরে বড় বড় ফোঁটা পড়তে নিয়েছে, বুঝেছো? এই দেখো, আর মশা দেখো, যেখানে কামড়াচ্ছে সেখানেই পুরো পুরপুর ফুলিয়ে দিচ্ছে। পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু মাখতে বসেছি, তার কারণ হচ্ছে পান্তা ভাত দেখো যে 1 বাটি রয়েছে, আর এখানে কি করেছি, ডাঁটা আলু তরকারি,
চাটনি, ডাল, আলু সেদ্ধ এগুলো সব দেখাবো। আগে আলুটা মেখে নিই, বুঝছো? আগে আলুটা মেখে নিই, তারপর এখন আর বাসন টাসন ধোবো না, কেন খেয়ে উঠে আজকাল আমার বাসন ধুতে পারিও না, ইচ্ছাও করে না। রাতের বেলা বাসন ধোবো, শুধু এখন জলটা ভরবো, তাহলেই হয়ে যাবে। আর এত মশা, এই বৃষ্টি হবে ঘরের মধ্যে চাপিয়ে ধরবে। দেখো তো শোনা, নুন হচ্ছে নাকি একটু মুখে নাও। কি রান্না বান্না হয়েছে, এই সব কিছু খাবার এখানেই রয়েছে। এখানে রয়েছে গরম গরম সাদা ভাত রয়েছে, তারপরে রয়েছে ওখানে কালকে তিতার ডাল রয়েছে, সেটা আজকে আবার ফোড়ন দিয়েছি। তারপরে কালকে আমের চাটনিটা একটু বাঁচিয়ে রাখা আছে, সেটা রয়েছে। আর তারপরে ডাঁটা, পটল, আলু দিয়ে একটা তরকারি আছে সেইটা। আর আলু মাখাটা বরের মুখে একটু দিলাম, সেটা বর বলছে যে আলু মাখাটা দারুণ হয়েছে। আর কালকেরকার 4 পিস চিকেন আর 4 পিস আলু রয়েছে। এইটা রয়েছে ছেলের আর বরের হওয়ার মতন। তো চলো খাওয়া দাওয়াটা করা যাক। আর এই আমি খাবো পান্তা ভাত, পান্তা কয়াকা দন্তে নয় তয়াকা। চলো ভাত বাড়ি খেতে বসলাম। আর বৃষ্টি দেখো, তোমাদের দেখাই একবার, দেখো চাতাল দেখছো, সব ভিজে ঝপঝপ হয়ে গেছে একেবারে। দরজা বন্ধ করে খেতে বসতে হলো। এখানে আর ছেলে ওই মাংসের হাড় চিবিয়ে চিবিয়ে এখন উঠলো, আর আমার আর ওর বাবার হয়ে গেছে। এই যে অল্প অল্প বৃষ্টি হলো না, এবার দেখবে কালকে যদি রোদ্দুরটা দেয় কেমন গরম দেয় দেখবে। কালকে বর যেখানে কাজ করছে ঢালাই হওয়ার কথা আছে, তো ঢালাই হলো না। বরের সাইকেলটা কালকে নিয়ে এসছে সারিয়ে, টিউব পাল্টে নিয়ে এসেছে, আর চেন কাটিয়ে এনেছে, আর কী কী করে এনেছে। সাইকেলটা আর চলবে না, সাইকেলটা বাদ দিতে হবে। দোকানদার বলছে আর তোর সাইকেলটা চলবে না রে, এবার সাইকেলটা বাদ দিয়ে দে, এবার সাইকেলটা বাদ দিয়ে দে। বললো বাদ দিতে গেলেও তো লাগবে, সেজন্যে দেখা যাক। আর এখন আমি যাব শুতে। কটা বাজে গো টিভিতে? 4:45 বাজতে যায়। বাসন মাজিনি, এখানে বাসন সব জড়ো করে এক জায়গায় দেখো রয়েছে। হ্যাঁ চাটনি তো আমি তোকে রাখলাম সামনে, তুই বললি যে মা ইসে করবো। ওখানে দেখো পাস খাচ্ছে, দেখো শুধু পাদে চাটনি খাবে বলেছিল, বুঝেছো? তো চাটনিটা আমি ঢাকা বললো বাবাকে দিয়ে দাও দুটো। ও দিয়েছে, আমার বমি হয় কোথাও গাড়ি ঘোড়া গেলে, আমরা ঘুরতে যাব তাই জন্য দিয়েছে। কিন্তু আমি তো এটা গন্ধ নিতেই পারি না। খাওয়া হজম হয়ে যাবে, তুই খেয়ে হজম কর। আমি পান্তা ভাত খেয়েছি, আমার এমনিও হজম হয়ে যাবে, অল্প অল্প খেতে হয়। তো চলো একটু গা গড়া দিই, তারপরে কোনো কথা। আজকে বরমশাই ক্যামেরা ধরছে, আর এখানে বর বলছে তুমি যে বললে যে বাসন মাজবা না, তুমি খেয়ে দিয়ে উঠে যে তোমার আজ পেট ব্যথা করছে, তুমি কেন মাজতে নিলে? বললাম দেখো অনেকগুলো বাসন আছে, আর জল পড়ছে সেহেতু ভাবলাম চলো মেজে নিই। জেগে আছি যেহেতু, ভিডিওর কাজগুলো করছিলাম, এখনও শুয়েছি, শুয়েই ভিডিওর কাজগুলো করছিলাম আর কি, শেয়ার করা, ফেসবুকে আপলোড দেওয়া। আর আমার এমনই কপাল, কি বলবো আর কি, কোথাও কোনো সফলতা আমার জীবনে আসছে না আর কি, হাজার চেষ্টা করলেও আসছে না। তো একটা সময় হয়তো আসবে, এটার আমি বিশ্বাস করি আর মানি। কেন বলো তো, যখন আমার নিজের ঘর বাড়ি করতে পারবো, অন্যরকম একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করতে পারবো, তখন হয়তো বেশ আলাদাই ভিউজ হবে। কেন অনেকেই তো আছে এই ভিডিও করে অনেক কিছু করলো। আর জানো তো, আমি তোমাদের বলেছিলাম যে 4 বছর আমার কমপ্লিট হয়েছে, আর 4 বছর কমপ্লিট হওয়াতে তোমাদের সামনে আমি দেখিয়ে দেবো। দেখো 4 বছর আমি যেখানে ছিলাম সেখানেই আছি, কত মানুষ কত আগিয়ে চলে গেছে, তাই না? তো একটু কষ্ট তো হয়, মনে দুঃখ তো হয়, কিন্তু দুঃখ কষ্টের মধ্যে দিয়েই মানুষের জীবন চলতে হবে, তাই না? শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। জানো তো, দেখো এক শরীর খারাপ থেকে উঠি আর এক শরীর খারাপের পরে, জানি না কেন এই পাশটা দিয়ে জিভের মধ্যে বড় বড় দানা হয়ে গেছে, দাঁতের মধ্যে লাগছে দানাগুলো। আর হাত আমার বেশি, ডান হাতটা দেখছি যেমন পায়ে ঝিনঝিন ধরে, সেরকম এই হাতটা কোনো একটু কাজ করলে, কিছু করলে, ভিডিও এডিট করলে, যাই করি, হাতটা ঝিঝি ধরে পুরো অবশ হয়ে যাচ্ছে। আর সুতপা দিয়ে আমি টোস্ট বিস্কুট ভালো খাই বলে যে বড় টোস্ট বিস্কুট দিয়েছিল, তার জন্যে খাচ্ছি। আর বৃষ্টি পড়ার পর বললাম না গরম দেবে। আজকে দুপুরবেলা তোমাদের বললাম শোয়ার কথা বলেও উঠে গিয়ে বাসন মাজলাম, তা দেখলাম অনেক বাসন, রাতে জল থাকবে না, পরে জল পেলাম তখন। তারপরে যে শুয়েছি 5:20 না 15-20, এত ফোন করতে থাকে, কোথা থেকে যে এত নাম্বার পায় আমাদের আমি জানি না। দিয়ে হচ্ছে তোমার অনবরত ফোন করছে, এই কলেজ সেই কলেজ, ওই কলেজ ওই, আমার মাথা পুরো খারাপ করে দিচ্ছে। ফোন ধরবো না তো বড় রাগ, আমার বরেরও আজ রাগ হয়ে গেছে।
দিয়ে বলছে কালকে ছেলেকে বলবে দুপুরবেলা যখন শোবে একটু সাইলেন্ট করে দিতে ফোনটা। বিশ্বাস করো রাতে ঘুমাই 1:30 2টোর আগে শুই না, 5টা 10-15 উঠে পড়ি। তার মধ্যে 10বার মনে হয় সকাল হয়ে গেল বর কাজে যাবে, এই মনে হয় সকাল হয়ে গেল বর কাজে যাবে। কতটা মাথা গরম হয় তোমরা বলো, বললে আবার লোকের রাগ হবে। আমি সবসময় বলি কেউ ওই যে পড়াশোনার ব্যাপারে নাম্বার চালিয়ে যে এটা ওদের কাজ, ওরাও তো করে খাবে, তাই আমি দিই। এমন বলেই দিয়েছে সবাইকে। আমি কালকে যেমন একজনকে বললাম আপনি কোথা থেকে নাম্বার পেয়েছেন বলেন তো, বলছে আজকালকার যুগে নাম্বার পাওয়াটা কোনো ব্যাপার না। দুপুরে ফোন করেছে, ছেলেকে দিলাম, ছেলে কথা বললো, কোথায় পার্ক স্ট্রিটে কি একটা করা আছে, ওখানে গিয়ে ওদের সাথে কথা বলতে বলছে, কালকে সকালে যেতে বলছে বা আজকে যাওয়ার কথা বলছে। আমাদের বাড়ি থেকে পার্ক স্ট্রিট কম দূর, যাতায়াত করতে গেলে মা ছেলেতে কম টাকা, কি কাউন্সিলিং করবে, কি বড়দের সাথে ওই ওখানে সব বড় বড় সব লোকের সাথে কথা বলাবে। হ্যাঁ, দুটো মানুষ পার্ক স্ট্রিট কম। আমাদের কাছে হাওড়া থেকে শিয়ালদা থেকে পার্ক স্ট্রিট, মানে টাকা যেন গাছে ফলছে। 10 টাকা কামাতে আমাদের একদম পুরো মানে কি বলবো, খারাপ ভাষা চলে আসে। আমার বর হাসছে দেখো, 2 টাকা ইনকাম করতে পারি না। এ বলছে এখানে আসো, ও বলছে ওখানে আসো, ও বলছে আমাদের কলেজ, সে বলছে কতবি ব্লক করে দিচ্ছি। প্রতিদিন একটা নাম্বার ব্লক করলে আর একটা নাম্বার আসছে। এ করছে আজ এখন, সে করছে তখন, পাগল করে দিচ্ছে পুরো। আরে আগে জয়েন্ট দিক তারপরে তো ভাববো। আর আমি তো অবশ্য কালকে যেমন আগে একজনকে বললাম টাকা তো আমাদেরই দিতে হবে, টাকাটা কোথা থেকে আসবে সে ভাবনা তো আমাদের ভাবতে হবে না। আপনি কথা বলুন লোনের ব্যবস্থা আছে, হ্যান আছে, আরে লোনও তো আমাদেরই শোধ করতে হবে, আমার ছেলেটাকে তো শোধ করতে হবে, তো ভাবতে হবে না আমাদের। অদ্ভুত সব মানুষ, বলবো না, বিরক্তি করে খাচ্ছে এখন। এখন বাচ্চা হয়ে গেছে বুঝেছো, শরীরটা ভালো না, অনেক দিন ধরে ভালো না। তো সুতপা বললাম না, সুতপাদি যত রকমের মানে যতটা পেরেছে এনেছে। বাড়িতে সুতপাদিদের 4 প্যাকেট ছোটো যে প্যাকেটগুলো হরলিক্স ছিল সেটাও ভরে এনেছে। তো ছেলেকে খেয়েছে, তো ছেলের জন্যই এনেছে। তো আর খুব শরীরটা আজ খুব খারাপ। তো ছেলেও 2 দিন ধরে বলছে আমার এইসব, বললাম না মানে অনেক দুর্বল হয়ে গেছে, না থাকলে খেতাম না, আর আছে তাই। তো ছেলে বলছে মা তুমি একটু হরলিক্সটা খাও না, এনার্জি পাবে। তো চা খেয়েছি সন্ধ্যাবেলা, আর বানিয়ে দিয়েছে বর। আমার পরম ভাগ্য যে সত্যি বলতে এরকম একটা মানুষ, এরকম একটা ছেলেকে আমার মানে ভগবান আমার জীবনে দিয়েছে। বলে না সব দিকে ভগবান নিরাশ করে না, কোনো না দিকে তোমাকে সুখী করে। তো এই দিক দিয়ে ভীষণ সুখী করেছে, তোমরা জানো। লোক বলে তোমাদের ওই দেখাও না ক্যামেরায় ঝগড়া হয়, কেমন হয় দেখো। আমার এই যে আমি যদি গল্প করতে না পারি বরের সাথে, এটাতে আমার তখন রাগ হয়ে যায়, এই রাগ হয়। আদার্স নাহলে আমার বরের মধ্যে আমি এতটুকুনি, তোমরা কেউ অন্য কিছু কম দেখতে পাবে না। বাইরে আড্ডা মারা, নেশা করা বা অন্য কিছু কিচ্ছু নেই আমার বরের মধ্যে। যা আছে ওর জগতে শুধু একটু দোষের মধ্যে দোষ, এই সন্ধে পড়েছে অনেকক্ষণ থেকে এরকম ঝিমাচ্ছে, ওর ঘুম পেয়ে যায়, এটাই হচ্ছে সব থেকে দোষ, বুঝেছো। হরলিক্স কোনোদিন করে না তো। আগে ছোটবেলায় আমার ছেলেকে কত ছোট থেকে হরলিক্স খাইয়েছি, আগে দুধও এসেছে তোমরা দেখেওছ। আর এখন সবই বন্ধ, ছেলেটাকেও দিতে পারি না আর আমরাও খেতে পারি না। দুধ নিতে গেলে যদি এখন 1 পো দুধ মানে 250 দুধের দাম এখন 20 টাকা। 20 টাকাটা অনেক, মাসে 600 টাকা। 600 টাকার ইনকাম এখন হয় না গো। যে বললাম 4 বছর ধরে 1 টাকা ইনকাম হয় না। যদি করতে পারতাম তাহলে ভালো মন্দ খেতে পারতাম। পাতলা হয়ে গেছে, 1 গ্লাস গুলে ফেলেছে আমার বর।
খাওয়াচ্ছি ওর বদনাম। না বদনাম দিইনি তো, এটা একবারে তোমরা বলো বদনাম দিয়েছি, বলছে করে খাওয়াচ্ছি। আর বলছি না, পাতলা মানে একদম জলের মতন হয়ে গেছে। ছোটবেলা থেকে ছেলেকে তো আমি করে খাইছি, ও তো আর অতটা করেনি, বুঝতে পারে না। এই করে দিয়েছে, এই পরম ভাগ্য। তো বন্ধুরা পাখা জোরে আছে, শুনতে পাবে কি না কে জানে। তো শর্টে শেষ করি আর কি, মানে শাঁ করে আওয়াজ হবে। তো চলো শুয়ে পড়ি। আর শরীরটা ভীষণই খারাপ লাগছে আজকে, মাথার পিছন টলছে, মাথা ঘোরাচ্ছে, কাল থেকেই হচ্ছে এটা। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। এইভাবে সাথে থেকো, পাশে থেকো। আর আজকের মতো বিদায় জানিয়ে তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।